লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গভীর রাতে মাকে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল বাশার লিমনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের ফাঁসির দাবিতে আজ রবিবার এলাকাবাসীর উদ্যোগে রামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন লাউতলী ডক্টর রশিদ আহমদ কলেজের প্রধান শিক্ষক আব্দুল মতিন, স্থানীয় মসজিদের ইমাম মোস্তফা কামাল, বিএনপির ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান সহ ৫ শতাধিক গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, যে অপকর্ম এটা তো প্রথম নয়, প্রতিদিনের মতো তার চুরি, মাদক ব্যবসা আইনের আওতায় ফ্যাসিস্ট সরকারের পতনের পরবর্তী সময়েও সে তার এসব নরকীয় কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তারা। আমি যে পরিস্থিতি দেখছি, আমি নিজের মতো কন্ট্রোল রাখতে পারিনি। সর্বশেষ আপডেট হলো, আমি যেটা জানছি, স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত লিমন ও তার সহযোগীরা রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় তারা ঘরের মালিকের স্ত্রীকে হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত মনিরুল বাশার লিমন নয়নপুর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে এবং ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভিকটিমের বাবা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে।